শেষ হতে না হতেই শুরু হয়ে গেল রমজান মাসের প্রস্তুতি। আর যারা একা হাতে ঘর সামলান তাদের জন্য আজকে থাকবে ছোটখাটো কিছু টিপস। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে। অনেকদিন পরে একটি অনেক লম্বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনাদের অনেক গৃহিণী আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন ভিডিও। চলে যাই আজকে ভিডিওতে। আমি সকাল থেকে যেহেতু আমার ব্লগটা শুরু করেছি, পানি দেওয়া থেকে শুরু করেছি, তারপর হচ্ছে আমি এগুলো শেষ করে তারপর চলে এসেছি আমার হচ্ছে মূল কাজে। যে কাজগুলো না করলে মনে হয় যেন সারাদিনে কোনো কাজই শেষ হয়নি। তো আমি যেহেতু গ্রামে রান্না করি, মানে মাটির চুলায় রান্না করি, আমার হাঁড়ি পাতিল অনেকগুলো কালি হয়। তো আমি এগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি, যার জন্য আমি ভিডিওটা নিতে পারিনি। এগুলো আমি তারপরে হচ্ছে মেঝে একদম ছাই দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপর ছোটোখাটো জিনিসগুলো আমি পুকুরে নিয়ে যাই না, বিশেষ করে আমি যখন পুকুরে নিয়ে যাই তখন হচ্ছে কিছু না কিছু জিনিস আমার হাত থেকে পানিতে পড়ে যায়। তো যার জন্য আমি ছোটোখাটো জিনিসগুলো বাসায় দিই। আর হচ্ছে যেগুলো কালির বড় জিনিসগুলো হচ্ছে আমি পুকুরে নিয়ে যাই। তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো সামনে যেহেতু রমজান মাসে আমরা হচ্ছে বেশি করে ইবাদতের মাস। তো আমরা যদি এখন থেকে কিছু কাজ করে রাখি, তারপর রমজানটা হচ্ছে আমরা একটু আরামসে কাটাতে পারবো। টুকটাক কাজ, সব কাজ আসলে সবগুলো কিন্তু আপনার একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো আমাদের চট্টগ্রামে একটা সবসময় থাকে যে কোনো সবসময় আমি ফাতিহা হোক, তারপর হচ্ছে ধরেন রমজানের আগে হচ্ছে যতগুলো জিনিসপত্র থাকে এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রাখি সব জায়গায়। তো আমি হচ্ছে রমজান বলে না, এই কাজগুলো আমার করতে ভালো লাগে। আমি কিছুদিন পরই হচ্ছে আমার এই জিনিসগুলো হচ্ছে আমি ক্লিন করি, বলতে পারেন ডিপ ক্লিনই করি। তো এখন তো যেহেতু আমার বাচ্চা আছে, ওরকম সময় পাই না। যেটুকু সময় পাই ওইটুকুতে হচ্ছে আমি আমার কাজগুলো করে রাখার চেষ্টা করি। তো এখানে আমি যে আমাদের বেসিং নাই, তো আমি এখানে হচ্ছে যে জিনিসগুলো দিই ওইটা হচ্ছে আমি পাউডার দিয়ে একটু ঘষে নিচ্ছিলাম জালি দিয়ে। ওই জালিটা দিয়ে হচ্ছে ঘষলে একদম পরিষ্কার হয়ে যায়। তো আমরা যদি এখন থেকে কিছু কাজ করে রাখি, যেমন সংসারে বাজার সদাই করে রাখি, তারপরে মাছ মাংস কিনে দিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে আমাদের রমজান মাসে একটু সহজ হয়ে যাবে কাজ। যেহেতু রমজানে অনেক কাজ থাকে, অনেকে বলেন রমজান মাসে কোনো কাজ করতে হয় না। আমি মনে করি রমজান মাসে কাজটা একটু বেশি থাকে, এক্সট্রা থাকে কাজ। তো এটা নিয়ে কিন্তু আজকে ভিডিও। আপনারা অনেকেই কিন্তু অনেক ভিডিও করেছেন এটা নিয়ে, কেউ বাজার সদাই নিয়ে অনেক একদম মানে পুরো ডিপলিন। তো আমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করবো আমার ভিডিওটি। আর এটা হচ্ছে আমি অনেক দিন পরেই কিন্তু ভিডিও নিয়ে আসছি। আমি হচ্ছে আগের মতো রেগুলার হতে পারছি না। তো আমার চ্যানেলটা এখন আমি মনিটাইজ করাতে পারি নাই। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি প্লিজ ধৈর্য সহকারে দেখে দিবেন। একটু ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনাদের কাছে আমি এটুকু আশা করতে পারি। সামনে যাওয়ার জন্য, আমার চ্যানেল মনিটাইজ করার জন্য আমার কিছু সময় আছে, আমার বেশি সময় লাগবে না। মানে ওয়াচ টাইমটা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন, সাহায্য করবেন। আপনাদের সাহায্যে কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো ভিডিও প্রসঙ্গেই চলে আসি। আমি হচ্ছে এখানে কিন্তু আমি রান্না করতে যেহেতু মাটির চুলায় করি, বেশি কালি হয়। তো আমার সবসময় দেখেন না, এমন না যে আমি এগুলো ক্লিন করি না, কয়েকদিন সপ্তাহতে আমি ধুয়ে রাখি এগুলো। আর রান্না করে আমি রান্না করতে আসলে আমার কিন্তু অনেক কাপড়ের দরকার হয়, বারবার হাত মুছতে হয়, যার জন্য আমি 3-4টা কাপড় রাখি। তো গ্যাসের জন্য একটা আলাদা রেখেছি, তারপর হচ্ছে মাটির চুলাতে রান্না করি, ওখানে কালি যেহেতু হয় ওখানে আলাদা রেখেছি। তো সবগুলা আমি এখানে এগুলো আমরা তেনা বলি, আপনারা কী বলেন জানি না। এগুলোও ক্লিন করে নিচ্ছি। আর এখানে আমাদের হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, এখানে 12টা, মানে 2টা হাঁসের, এটা 6 দিনের ডিম। তো এটাও আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে দেখাচ্ছি কিছু মাছ এনেছি, মাছগুলো হচ্ছে কেটে রাখবো একদম রমজানের জন্য, যেন কাজটা সহজ হয়ে যায়। আমি আগেই বলে রাখতেছি এখানে কিন্তু একদিনের ভিডিও না, আমি এখানে কিন্তু কিছু দিনের ভিডিও ফুটেজ আপনাদের জন্য নিয়ে রেখেছি, যেন একটা ভিডিও মেক করতে পারি। আমি তো আগের মতো ভিডিও দিচ্ছি না, আমি প্রায় মাসখানেক হয়ে গিয়েছে ভিডিওতে এসেছি। তো এখানে মাছগুলো আমি একদম কেটে পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ও মুরগির মাংসও নিয়েছি, মুরগিও নিয়েছি আমি প্রায় 6-7 কেজি মতো। ওগুলো হচ্ছে আমি আসলে ভিডিও নেওয়া হয়নি, তো যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি মুরগির মাংস হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, যেন রান্না করতে সহজ হয়ে যায়। তো এটা আমার বলতে পারেন এটা আমার একটা শখের কাজ, রেগুলারই করি, যেটা আমি বিয়ের আগে কখনোই করিনি।
এখানে এসে এটা আমার মনে হয় সবথেকে বেশি সুন্দর, মানে পরিষ্কার লাগে আসলে মেয়েদের রান্নাঘরটা। এই কাজটা আমি সবসময় শখের বশেই করি, আমার ভালোই লাগে করতে। আমি হয়তো মাটি নিয়ে হচ্ছে চুলাটা লেপে দিচ্ছি। আমার আগে একদমই কোনো এক্সপেরিমেন্স ছিল না, তো করতে করতে আমি শিখে গিয়েছি এখন মোটামুটি। তো রমজান মাসের জন্য প্রচুর কাজ আপনাদেরকে দেখালাম কী কী করতে হবে। অনেকে আছে যেমন বাসায় আপনার ডাল সবজি একদম পেঁয়াজি বানানোর জন্য সবগুলো বাসায় যারা করেন, যারা করেন তারা রেডি আছে। আমি হয়তো দুটা ভাগে ভাগ করলাম, যেটা পার্ট 1 করে রেখেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি একটা ফুল পার্ট নিয়ে চলে আসবো আপনাদের জন্য। আপনারা দেখতে দেখতে কত কিছু রেখেছেন, ভিডিওটি অবশ্যই কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি প্রথম দেখেছেন অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন, আমি আপনার পাশে থাকার চেষ্টা করব। তো শুরু করে দিচ্ছি রান্নার প্রস্তুতি। তার পাশাপাশি আমি আগুন ধরিয়ে কিন্তু অন্য কাজগুলোও করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 কেজি মতো শুকনো মরিচ নিয়েছি, মশলা আর হচ্ছে হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি এগুলো ছিল, যার জন্য এগুলো আমাদেরকে নিতে হয়নি। মরিচ শেষ, তো আমি 2 কেজি মরিচ এখানে নিয়েছি। কিন্তু পরিষ্কারই ছিল, আর মরিচের অনেক দাম, 480 টাকা করে চাইছিল। তো এটা একটা দোকান থেকে, আর তো অন্যটি হয়তো একটু ভালো ছিল, তো এটা 370 টাকা নেবে হয়তো, এরকম নিয়ে আসছে 2 কেজি। আমি হচ্ছে পানিতে একেবারে ধোবো না, আমি হচ্ছে একটা সুতির কাপড় নিয়ে, পরিষ্কার সুতির কাপড় নিয়ে এটা ধুয়ে একদম পানিগুলো ফেলে তারপর হচ্ছে আস্তে আস্তে করে মুছে নিচ্ছিলাম বারবার করে। তো এগুলো শুকাতে দিয়ে দিয়েছিলাম। এগুলো হচ্ছে আমি একেবারে কলের থেকে ভাঙিয়ে নিয়ে আসা হবে। করা পানি নিয়েছি। আর আপনারা অনেকেই জানেন শীতকাল আসলে ঘরটা অনেকটা যেন আমার কাছে অনেক বোঝা বোঝা লাগে, কারণ কম্বল তারপর লেপ কাটা অনেক কিছু রাখতে হয়, যেটা গরমকালে না রাখলেও চলে। তো শীত কিন্তু এখনো পড়তেছে, পুরোপুরি শেষ হয়নি। গ্রামে যারা আছেন তারা জানেন এখন কিন্তু শীত পড়তেছে। তারপর আমি ভাবলাম যে এত বোঝা আমার ভালো লাগতেছে না, তো আমি যে উপরে যে কাভারটা ছিল ওটা নিয়ে নিয়েছিলাম। তারপর গরম করে হচ্ছে আমি কম্বলটা শুকিয়ে রেখে দিচ্ছিলাম। এটা আমি এবার এক বছর পরে বের করবো। তারপর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মানে সামনে যেহেতু রমজান মাস, তো বাজার সদাইয়ের প্রয়োজন আছে, তো আমি হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিসও এখানে করে নিয়েছিলাম। মজার বিষয় হলো এই বড় একটা নুডলসের প্যাকেটের সাথে একটা বালতি ফ্রি ছিল, একটা বড় সাইজের নুডলসটা আপনাদের দেখিয়েছি। যেটা লাগে রমজান মাসে চলাবো, তো এই চলাবোটা হচ্ছে আমি এনে রেখেছি বাসাতে। আর আপনারা এখনো যারা নতুন রাঁধুনি আছেন ছোলা বুট সম্পর্কে রান্না জানেন না, তারা চাইলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা ছোলা বুট রান্নাটা খুব সহজে শিখে ফেলতে পারবেন। এগুলো হচ্ছে যে ডিমগুলো, আমি ডিম নিয়েছি এখান থেকে। ডিম দিয়ে আমি এখন হচ্ছে স্যুপ নুডলস বানাচ্ছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে বেশি চাল খেতে পারে না, ছোটো মানুষ, তার জন্য আমি স্যুপ নুডলসটা বানিয়ে দিই। খুবই ভালো লাগে মশলা দিতে হবে না, সিম্পলভাবে রান্না করেছি। কিন্তু রেসিপি পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন আমার চ্যানেল, কারণ আমার না রাখার কথা হচ্ছে থাকতে পারছি না, তো এই জন্য আপনারা আমার কথা হয়তো ভুলে গেছেন। তো যারা এতদিন পরে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এগুলো একদম টাটকা ধনে পাতা, গ্রামে হচ্ছে কিনতে হয় না, এগুলো বিলে পাওয়া যায়, তো ওখানে বিল থেকে নিয়ে আসছি। আর এটা সব থেকে দেখাই আমি আপনাদেরকে, শীতকালে প্রচুর পাওয়া যায়, আমার খুবই পছন্দ শিমের বিচির মতো দেখতে। আগের থেকে এটা এটা অবশ্যই আমাকে জানাবেন, আমার খুব পছন্দের। তো আমি এগুলো 2-3 কেজি মতো শুকাই রাখি, যেন বর্ষাকালে আমি এগুলো খাওয়ার জন্য উপযোগী মনে করি। বর্ষাকালে যেহেতু তেমন একটা
মানে বৃষ্টির জন্য যদি বাজারে যাওয়া না যায়, এটা থাকলে হচ্ছে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এটা খোসাটা ফেলে রান্না করা যায়। খুবই মজার একটা, যদি শুটকি দিয়ে রান্না হয় বেগুন দিয়ে খুবই মজার দেখাবো। ভিডিওটা দেখেন, বৃষ্টি দেওয়ার পরে ঘন্টাখানেক পরে একদম ভিজে দেখেন কি হয়েছে, ফুলে গেছে। তো এগুলো হচ্ছে আমি খোসা নেবো আর বেগুন দিয়ে রান্না করে রেখে আসবো। আমি এখানে আরো হচ্ছে সবজি করব, কারণ আমাদের হচ্ছে যেহেতু মানুষ বেশি থাকে, আমরা 2-3টা সবজি রান্না করি। ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। অনেকে হয়তো বলতে পারবেন আরেক হাতে আমি আসলে এক হাত দিয়ে আমি ফোনে ক্যামেরা ধরেছিলাম আর হচ্ছে সবজিটা কাটতেছিলাম। শীতকালে ভালো লাগে, প্রচুর নানা রকমের সবজি পাওয়া যায় যেগুলো রান্না করলে ভালো টেস্ট আসে। আমি এখানে ভাজি করবো। আমি কী দিয়েছি সেটা নাই বলে আপনারা সবাই জানেন কম বেশি রান্নাটা, তাহলে আমি আর নাই বলি, আপনার কাছে ভিডিওতে দেখে নিন। তো আমি দিনের বেলা যেহেতু ভয়েসের এডিটিংয়ের কাজ করি আসলে, তো হচ্ছে অনেক সমস্যা হয়, একটু ভয়েসের সমস্যা হয়, বাইরে থেকে নয়েজ আসা, আমাদেরকে একটু মানিয়ে নেবেন। আমি আস্তে আস্তে এখানে রাখতেছি, আমি আনতে গিয়ে ভিডিও রাখতে আমার হাত থেকে পড়ে যায়, এই জন্য আমি খুবই কেয়ারফুলিভাবে এই কাজটা করতে আসি। সব রান্নাগুলো মাটির চুলায় করতে হয়, আমি গ্যাসে কোনো রান্না করি না, মাটির চুলাতেই রান্না করি। মাটির চুলায় রান্না করার স্বাদ একটু আলাদা। আপনারা কারা কারা রান্নার প্রস্তুতি নিয়ে রেখেছেন অবশ্যই জানাবেন। আর এদিকে আমি হচ্ছে মাংস রান্না করতেছি আলু দিয়ে, এই যে সেটার কথা। তো আজকে সবজি ছাড়া রান্না করছি, মজা এটা আমার খুবই পছন্দের একটা এটা সবজিটা বলতে পারি। বেশি করে ধনিয়া পাতা দেন, আমি আবার আগে বলে রাখি, এখানে কিন্তু সবগুলো ভিডিও কিন্তু একদিনের না, মানে সব কাজ আমি একদিনে করিনি। আর যখন যখন রান্না করেছি তখন আমি আপনাদের জন্য হচ্ছে কিছু ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেকে আছেন এগুলো দেখতে পছন্দ করেন, অনেক আপনারাই, তো আমি এই জন্য আপনাদের জন্য তুলে রেখেছিলাম। অবশ্যই খারাপ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছোটো ছোটো পুঁটি মাছ, যদিও আমার পছন্দ না, পুঁটি মাছকে দেখতে পছন্দ করি না, ভালো লাগে না। এগুলো হচ্ছে আমার বাসায় ছোটো মাছ আছে, সবাই পছন্দ করে নিজেও রান্না করার জন্য। আপনাদের কাছে আবারও দুঃখিত, কারণ আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে। আনফর্চুনেটলি আমি আসলে চেয়েছিলাম অনেকটা লম্বা হয়েছে, কিন্তু আমি অনেক সময় কিন্তু এটা 2x দিয়ে কিন্তু শর্ট করার চেষ্টা করেছি। ভিডিওটা এডিটিং করার সময় একটু অবসর হয়ে গেছে, আমার কথা চাই। আর চলে এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাহলে নতুন যদি ভিডিওটি দেখতে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। আমাকে কেমন লাগার, কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন, এনজয় করেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।